জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত প্রসিকিউশনকে বলেছে, আসামিদের গ্রেপ্তারে যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সৈকত সাদিকের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয় যাত্রাবাড়ি এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকার পরও ব্রাশফায়ার করে হত্যা করা হয় আন্দোলনকারীদের। ৩৬ দিনের আন্দোলনে প্রায় ৪ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। অভিযোগে আছে, সেই হত্যাকাণ্ডের প্রধান ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান আর নির্দেশদাতাদের একজন সহকারী কমিশনার তানজিলা আহমেদ। একই সাথে ২০ জুলাই পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আরেক ওসি জাকির হোসেন এখনও পলাতক। তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ২ পুলিশ সদস্য ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দেন। ট্রাইব্যুনাল বলেছে, এই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তদন্ত সংস্থাকে জবাব দিতে হবে। এ সময় প্রসিকিউশন আদালতকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসামিদের পুলিশ গ্রেপ্তার করে না। এখন পর্যন্ত ১০৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশনের এমন তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এই বিষয়ে আইজির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অভিযোগ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তারা তামাশা করতে বসেনি, তবে প্রসিকিউশন আদালতের ভিতরের কথা বলতে নারাজ। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। ট্রাইব্যুনাল ৪ আগস্ট রাজধানীর ফার্মগেট কলেজ ছাত্র নাফিজ হত্যার ঘটনায় অভিযুক্ত আরও ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে আসামিদের নাম উল্লেখ করেননি প্রসিকিউশন। যাদের গ্রেপ্তার হয়েছে তারাকে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন, আর যাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে, এটা আমরা বলবো না। এদিন কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যার মামলায় ২ আসামি ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের পরবর্তী শুনানি ৬ এপ্রিল ঠিক করা হয়েছে। সৈকত সাদিক, ৭১, ঢাকা।